আসসালামু আলাইকুম। সার্ভে ইঞ্জিনিয়ারিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা অটোক্যাডে ড্রয়িং করার পর সেই ড্রয়িংকে প্রিন্ট দেওয়ার সময় অথবা ক্লায়েন্টকে প্রোভাইড করার সময় আমাদের পিডিএফ ফাইলের প্রয়োজন হয়। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে অটোক্যাডে ড্রয়িং ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই অটোক্যাডের ড্রয়িং ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার কাছে একটি ড্রয়িং ওপেন করা আছে। আমি এই ড্রয়িংটিকে পিডিএফ ফাইলে রূপান্তর করব। তো পিডিএফ ফাইল রূপান্তর করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব। কন্ট্রোল পি প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশান চলে এসছে। তার মধ্যে আমরা প্রথমেই যাব প্লটারে। তো প্লটারে যাব, তারপরে দেখি আমরা এখানে কি কি অপশান আছে। তো আমরা সিলেক্ট করব ড্রয়িং টু পিডিএফ। যেহেতু আমাদের এটা ড্রয়িং ফাইল, আমরা পিডিএফ ফাইলে রূপান্তর করব, তাই আমরা ড্রয়িং টু পিডিএফ সিলেক্ট করব। এরপরে আমাদের দেখাচ্ছে যে পেপার সাইজ, আমরা কোন সাইজের পেপারে প্রিন্ট করব। আমরা সাধারণত আমাদের ড্রয়িংগুলো A3, A2 অথবা A1 ফাইলে প্রিন্ট করি। তো আমরা এটা একটা প্লটের ডিজাইন, তাই আমরা A3-তে প্রিন্ট করব। এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে যে আমরা কি ফাইলে প্রিন্ট করব। আমরা A3-তে প্রিন্ট করব। আমরা এখানে A3-তে দেখতে পাচ্ছি আবার যে দুইটা সাইজ আছে, অর্থাৎ একটি হরিজন্টাল এবং একটি পোর্ট্রেট। তো আমাদের ড্রয়িংগুলো হরিজন্টাল হয়, তাই আমরা A3 হরিজন্টাল দিয়েছি। এখন এখানে দেখাচ্ছে যে প্লট এরিয়া, হট টু প্লট, এখানে কয়েকটা অপশান আছে। আমরা যাব, অনেক সময় ডিসপ্লে দিলে আমাদের ডিসপ্লেতে যেটুকু থাকবে, অর্থাৎ ডিসপ্লেতে যা ড্রয়িং দেখাবে সেটুকু পিডিএফ হবে। তো আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে দেওয়ার পরে এখন দেখাচ্ছে যে আমাদেরকে একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে বলছে, অর্থাৎ আমরা যে ড্রয়িংটা পিডিএফ করব সেই ড্রয়িংয়ের একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এরপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলেই আমাদের পিডিএফ হয়ে যাবে। এই যে আমাদের পিডিএফ হয়ে গেল। এখন এখানে আরও কিছু অপশান আছে, যেমন ফিট টু পেপার। আমরা যদি ফিট টু পেপারে ক্লিক দেই তাহলে আমাদের ড্রয়িংটা পেপারের মিডিলে চলে যাবে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রয়িংটা পোর্ট্রেট মোডে দেবো না ল্যান্ডস্কেপ মোডে দেবো। যেহেতু আমরা ড্রয়িং পেপারটা A3 ল্যান্ডস্কেপ সিলেক্ট করছিলাম, তাই এখানেও ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে হবে। এরপরে আমরা যদি দেখতে চাই যে হ্যাঁ আমাদের ড্রয়িংটা পিডিএফ হলো কিনা, অর্থাৎ কীভাবে পিডিএফ হলো, সেটা প্রিভিউ বাটনে ক্লিক করলে দেখতে পাবো। আমরা প্রিভিউটা দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রয়িংটা পিডিএফ হয়ে গেছে। এখন এটা সেভ করার জন্য অথবা প্রিন্ট করার জন্য আমাদেরকে যেতে হবে উপরের কর্নারে প্লট অপশনে। এরপরে আমরা কোথায় সেভ করব এবং কি নামে সেভ করব সেটা সিলেক্ট করে দেবো। কোথায় সেভ করব, আমরা যদি ডেস্কটপ সেভ করতে চাই তাহলে ডেস্কটপ সিলেক্ট করলাম এবং আমরা এখানে নামটা সিলেক্ট করে দিই পিডিএফ 01। এখন আমরা সেভ দিয়ে দিই। আমাদের পিডিএফটা সেভ হয়ে গেছে। আমরা একটু চেক করে নিই। এই যে দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেতে পিডিএফ 01 সেভ হয়ে গেছে। এই যে আমাদের ড্রয়িং পিডিএফ চলে এসছে। এভাবে আমরা যদি ড্রয়িংয়ের মধ্যে অন্য ড্রয়িংগুলো করতে চাই তাহলে আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব। তারপরে একইভাবে ড্রয়িং টু পিডিএফে যাব। এরপরে আমরা পেপার সাইজটা সিলেক্ট করব। পেপার সাইজটা সিলেক্ট করার পরে A3 পেপার সাইজ সিলেক্ট করলাম। এরপরে যাব আমরা হট প্লটে, এখানে যাব উইন্ডোজে যাওয়ার পরে আমরা পরবর্তী ড্রয়িংটা সিলেক্ট করে নিই। এরপরে আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করার পরে
এই যে দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িং, এটা ডাইমেনশনাল ম্যাপ, এটাও পিডিএফ হয়ে গেছে। এখন আমরা এটা সেভ দিব। আমরাও এটা পিডিএফ 02 নামে সেভ করলাম। এরপরে আমরা আমাদের টপ পেজটাও প্রিন্ট করব। এজন্য আমাদেরকে আবার যাব আমরা কন্ট্রোল পিতে, তারপরে ড্রয়িং টু পিডিএফ। এরপরে আমরা আবার পেপার সাইজটা সিলেক্ট করব। পেপার সাইজটা সিলেক্ট করলাম, তারপরে ডিসপ্লে থেকে উইন্ডোজ সিলেক্ট করলাম। এরপরে আমরা আমাদের টপ পেজেরও ফার্স্ট ক্লিক, তারপরে সেকেন্ড ক্লিক। এখন এর মধ্যে আর কিছু অপশন আছে, যেমন আমরা যদি ড্রয়িংটা কালার পেপারে প্রিন্ট করি, অর্থাৎ কালার ড্রয়িং প্রিন্ট করি, তাহলে আমাদের এখানে কোনো অপশন না দিলেও চলবে, অথবা আমরা ACAD সিলেক্ট করতে পারবো। আমরা যদি সাদা কালো প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে মনোক্রোম সিলেক্ট করতে হবে। আমরা একটা সাদা কালো প্রিন্ট করে দেখি। আমরা মনোক্রোম সিলেক্ট করলাম, তারপরে ইয়েস দিলাম। এখন আমরা প্রিভিউ দেখি, এই যে আমাদের দেখাচ্ছে যে এটা সাদা কালো হয়ে গেছে। তো আমরা যদি সাদা কালো প্রিন্ট করতে চাই তাহলে মনোক্রোম সিলেক্ট করব, আর যদি রঙিন প্রিন্ট করতে চাই তাহলে নন অথবা নন সিলেক্ট করব। তাহলে আমাদের হয় রঙিন হবে আর না হয় সাদা কালো হবে। তো আমরা সাদা কালোটা কিভাবে প্রিন্ট করে সেটা আমরা আরেকবার দেখে নেই। এটা সেভ করে রাখি, PDF03। আমরা আরেকবার দেখি যে কিভাবে সাদা কালো প্রিন্ট করব। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব। এরপরে নেম ড্রয়িং টু পিডিএফ। এরপরে আমরা পেপার সাইজ সিলেক্ট করব। পেপার সাইজ আমরা A3 সিলেক্ট করলাম। এরপরে উইন্ডোজে গেলাম। উইন্ডোজে যাওয়ার পরে ফার্স্ট পয়েন্ট ড্রয়িংয়ের এবং লাস্ট পয়েন্ট। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা নান সিলেক্ট করি তাহলে আমাদের কালার আসবে, অথবা ACAD সিলেক্ট করলে আমাদের কালার আসবে। আমরা যদি সাদা কালো করতে চাই তাহলে মনোক্রোম সিলেক্ট করব। মনোক্রোম সিলেক্ট করলেই আমাদের ড্রয়িংটা সাদা কালো আকারে পিডিএফ হবে। মনোক্রোম সিলেক্ট করব। এরপরে এখানে দেখাচ্ছে যে অ্যাসাইন দ্য প্লট স্টাইল টেবিল টু অল লেআউটস, আমরা ইয়েস করে দেব। এরপরে প্রিভিউ বাটনে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটা সাদা কালো হয়ে গেল। এইভাবে আমরা খুব সহজেই ড্রয়িং ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবো। আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনারা সামান্যতম উপকার বোধ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।